ছেলে আর মেয়ের ভোট কেটে গেছে। কেন কাটলো কেন? সেটা জানি না কি করে কাটলো। ভোট তো এখানেই দেই, আমার ছেলে মেয়ে এখানেই জন্ম, এখানেই সব কিছু, এখানেই বাপের বাড়ি আমারও এখানে, শ্বশুর বাড়িও এখানে। তো বিডিও সাহেব কোনো হিয়ারিং হয়েছিল, গেছিলেন? গেছিল। কতজনে কেটেছে গ্রামের এখন? বলছিল তো 20টা না কতটা কেটেছে এখানে। যাদের কেটেছে তারা কারা? সব আদিবাসী? হ্যাঁ, সবাই এইখানে আদিবাসী। আমরা বাংলাদেশের লোকেরা সব পাচ্ছে এখানে সব কিছু, আর আমার ছেলে মেয়ে কি বাংলাদেশের নাকি তাদের ভোট কেটে গেল? ভোটার ডিলেট হয়ে গেছে। কেন হলো কেন? তোমাকে বাংলাদেশি না, ইন্ডিয়া, বাংলাদেশে যাবো কেন? আমাদের যা দেওয়ার দরকার আমরা দিয়ে দিচ্ছি। কি করেছে না করেছে আমরা কিছু বুঝতে পারিনি। বাংলাদেশের লোকেদের নাম উঠে যাচ্ছে, আমাদের নাম উঠতেছে না। বাংলাদেশি আছে এই পাশে? আছে তো পাশে, ওদের নাম উঠতেছে, আমাদের উঠতেছে না কেন? আমরা আদিবাসী হয়ে এখানেই আমার বাপ ঠাকুরদাদা সবাই জন্ম, তাহলে আমাদের ভোটটা কাটে কেন? বাট আমাদের ডকুমেন্ট সব কিছু আছে, এমন তো কিছু না যে আমাদের কিছু নেই, আমাদের সব কিছুই আছে। কি করব এখন? বিওলোর সাথে যোগাযোগ করতে হবে, কি করে কি করবে সেটা বিওলো ঠিক করে দেবে আমাদেরকে। আমরা আর কি করবো? আমাদের তো কোনো পার্টির থেকে আসছে না যে কি করলে কি সমাধান হবে না হবে, কেউ তো এসে আমাদের সাথে যোগাযোগ করছে না। এমনিও আমাদের এই শীতলাপাড়া গ্রামের মধ্যে কোনো প্রধান, কোনো মেম্বার, কোনো কেউ আসে না, কেউ কিছু আসে না যে আমাদের রাস্তাঘাট কি হয়েছে কিংবা আমাদের ঘর বাড়ি লাইট কোনো কিছুর খোঁজ নিতে আসে না। নেতারা যখন ভোট তাদের মাসি রে, পিসি রে, কাকি রে, জামাই বাবুর দিদি রে যখন ভোট চলে যায়, কোনো নেতা ঘুরে তাকায় না। অঞ্চলে গেলে খুঁজেও তখন অঞ্চলে ও দাদা এইটা আমি পারি না, না না আমরা পারবো না, ওইদিকে যাও। তোমার নেতা কোনটা, তোমার প্রধান কোনটা, মেম্বার কোনটা, সেটা জিজ্ঞাসা করে। চাল আসলে রেশনে সবাইকে দিয়ে লাস্টে ওই ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে আমাদের দেয় খাওয়ার জন্য। গরিব মানুষ, আরে গরিব মানুষ খেতে পায় না, ওই জন্যে। তো ভোট দেবে না তোমরা এবার? এবার কারো ভোট কি করে দেবো? ভোট একটাও কারো ভোট আধা লোকের তো কেটে গেছে। হয়তো এটা বিজেপি চক্রান্ত করে তারা প্রচার করছে উন্নয়ন হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি উন্নয়ন প্রচুর হয়েছে। এবং এটা মমতা ব্যানার্জি যে উন্নয়নের যে ধারা সেটা বজায় রয়েছে, আমাদের পঞ্চায়েত চলছে এবং আগামী দিনেও চলবে। ইলেকশন কমিশনের সঙ্গে যে চক্রান্ত করে সমস্যাগুলো সামনে ক্রিয়েট করছে, তার জন্য বিভিন্ন আদিবাসীদের নাম সেখান থেকে বাদ চলে যাচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি তারা এখানকার আদিবাসী, তারা হয়তো কোনো ধরনের ডকুমেন্টস কিছু দেখাচ্ছে, কিছু দেখাতে পারছে না, তারা রাখতে পারেনি, বিভিন্ন কারণে তারা রাখতে পারেনি। অনেক সময় তারা শিক্ষার আলো আগে ছিল না অতটা, এখন অনেকে শিক্ষিত হয়েছে, সেই ডকুমেন্টের তারা গুরুত্ব তারা বুঝতে পারেনি বলে অনেক ডকুমেন্ট তাদের কাছে নেই, সেই কারণে অনেকের নাম বাদ চলে যাচ্ছে। তো আজকের আমাদের এই বিক্ষোভ যে আমাদের রানিহাটি 255 নম্বর বুথে, দেগঙ্গা ব্লকের আন্ডারে রানিহাটি 255 নম্বর বুথে আমাদের মোট ভোটার 902, কিন্তু সেখানে নির্বাচন কমিশন নিজেদের ইচ্ছাকৃত হোক বা বিজেপির কথাতে হোক 693 জনের আন্ডার অ্যাডজুডিকেশন দিয়েছে। এই 693 জনের যে আন্ডার অ্যাডজুডিকেশন দিয়েছে, এর মধ্যে 560 জনের কোনো রকম লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না বা কোনো রকম হিয়ারিং নোটিশ কিছুই আসেনি। তারপরেও এতগুলো মানুষের যে এই হয়রানি আন্ডার অ্যাডজুডিকেশন দিয়েছে, এর প্রতিবাদে আমাদের আজকে বিক্ষোভ। আমরা এই প্রতিবাদের মাধ্যমে জানাতে চাইছি যে আমাদের এই রানিহাটি 255 নম্বর বুথে এই যে গাফিলতির কাজ নির্বাচন কমিশন বা বিজেপি সরকার মিলিতভাবে করেছে, এটা যেন দ্রুত স্বচ্ছতার সাথে সমস্ত মানুষের ভোটার অধিকার ফিরিয়ে আনতে ভোটার লিস্টে যেন পুনরায় নামগুলো তুলে আনে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।